আমার বিশ্বনবী पैगंबर आदम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हजरत उमर के बोले ओरे उमर তুমি কোনো কষ্ট পাওনি দুঃখ পাওনি বেদনা পাওনি তবে তোমার চোখে কেন পানি হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কষ্ট পাওয়ার কারণে কান্না করিনি তবে কেন কান্না করেছ হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরওয়াজার সামনে চৌকাঠের সামনে একজন যুবক এত কষ্ট ভরা বেদনা ভরা দুঃখ ভরা আওয়াজ নিয়ে কান্না করে ওই যুবকের কান্নাই আমায় কান্না করিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বিশ্বনবী হযরত ওমর কে বললেন নরে ওমর ওই যুবককে আমার কাছে ডাকো আমার কাছে নিয়ে এসো হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নবী পাকের চৌকাঠে উপস্থিত হলেন ওই যুবকের হাতখানা ধরে আমার বিশ্বনবীর দরবারে উপস্থিত করলেন নবীর দরবারে যখন উপস্থিত হয়ে গেল আমার মায়ের নবী যুবককে জিজ্ঞেস করেন ওরে যুবক তুমি কেন কান্না করতেছো তুমি কি কোনো কষ্ট পেয়েছো নাকি কোনো দুঃখ পেয়েছো নাকি কোনো বেদনা পেয়েছো নাকি যুবক বলেন লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কোনো কষ্ট পাইনি দুঃখ পাইনি বেদনা পাইনি নবী আমার বলেন তবে তোমার চোখে কেন পানি এ যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আল্লাহ এবং আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর ভয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করি কত জাহান্নামকে ভয় করে আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি কিন্তু আমাদের কাজ প্রকাশ করে আল্লাহকে আমরা ভয় করি না যদি আল্লাহর ভয় থাকতো তাহলে বড় বড় মসজিদগুলাতে আপনার 5 ওয়াক্তের নামাজে এক লাইন কোন জায়গাতে দেখা যায় 10টা কোন জায়গায় 5টা মানুষ দেখা যেত না আল্লাহর ভয় যদি থাকতো এই মসজিদগুলা ছোট পড়ে যেত কিন্তু মসজিদ বড় হয়ে যাচ্ছে মুসল্লি ছোট হয়ে যাচ্ছে না কিন্তু আমাদের কাজ প্রমাণ করছে আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি জাহান্নামকে ভয় করি কিন্তু আমরা এই কথাতে কিন্তু সত্য নয় কেন আল্লাহর ভয় যার দিলে থাকবে সে নামাজ পড়বে জাহান্নামের ভয় যার দিলে থাকবে সে সত্য কথা বলবে মিথ্যা বলবে না যে কবরকে ভয় করবে সে সুদ খাবে না কিন্তু আমাদের কাজ প্রমাণ করে যে আমরা আল্লাহকে ভয় করি না বিরাদার নামাজ যদি না পড়া যায় এ নামাজ হচ্ছে কবরের বাতি যে আপনার এ নামাজ কবরের সাথী এ নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হয় এ নামাজ পড়লে নবীর শাফাআত পাওয়া যাবে এ নামাজ পড়লে কাল হাসরের ময়দানে মহান স্রষ্টা আল্লাহর দিদার পাওয়া যাবে এ নামাজ পড়লে ফুল সিরাত অতিক্রম করা যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার সেই জন্য কোন কবিতার ভাষায় বলেছে যে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে এ ফুল সিরাত অতিক্রম করা যাবে না এ ফুল সিরাত চুলের চাইতে চিকন তলোয়ারের থেকে ধার এত আপনার অন্ধকার রাস্তা আপনি ভাবেন যদি যে পৃথিবীটাকে টর্চ লাইট নিয়ে গিয়ে আমি ওই জাহান্নামের অন্ধকার রাস্তাকে আলোকিত করব তো এই পৃথিবীর লাইটে জাহান্নামের অন্ধকারকে দূর করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কত অন্ধকার হবে একটু চিন্তা করুন তাই কোন কবি বলেছেন নামাজ ফুলের পঞ্চমালা গলায় পড়ে না সেই ফুলের রোশনীতে পার হইয়া যাও জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ ফুলের পঞ্চমালা গলায় পড়ে না সেই ফুলের রোশনীতে পার হইয়া যাও নামাজ ফুলের পঞ্চমালা গলায় পড়ে না
না সে ফুলের রোশনীতে পার হইয়া যাও পুলসিরাতের অন্ধকারে আলোর প্রয়োজন নামাজের ওই নূরের আলোয় হয়ে বেরোশন জোরে বলুন পুলসিরাতের অন্ধকারে আলোর প্রয়োজন নামাজের ওই নূরের আলোয় হয়ে বেরোশন সেই আলোতে পথ দেখিতে যদি তুমি চাও সেই আলোতে পথ দেখিতে যদি তুমি চাও পঞ্চ ওয়াক্তের মালা গেথে গলায় পরে না নামাজ ফুলের পঞ্চমালা গলায় পরে না সেই ফুলের রোশনীতে পার হইয়া যাও নামাজ ফুলের পঞ্চমালা গলায় পরে না সেই ফুলের রোশনীতে পার হইয়া যাও বুজুর্গ দোস্ত আমি বলতেছিলাম আল্লাহর হাবিব তো জাহানের বাদশা এ যুবককে বলেন নরে যুবক তবে তুমি আল্লাহ এবং আল্লাহর জাহান্নামের ভয় কান্না করো যুবক বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্ব নবী আবার জিজ্ঞেস করলেন যুবক তুমি কি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করেছো নাকি যুবক বলেন লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাউকে আল্লাহর সঙ্গে শরীক করি না আবার বিশ্ব নবী জিজ্ঞেস করলেন ও যুবক তুমি কাউকে অন্যায় ভাবে অত্যাচার করে হত্যা করেছো নাকি যুবক বলেন লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাউকে অন্যায় ভাবে অত্যাচার করে হত্যাও করে না আমার বিশ্ব নবী পয়গম্বর আদম এ যুবককে বললেন ওরে যুবক আমার আল্লাহ দয়াবান আমার আল্লাহ মেহেরবান আমার আল্লাহ গফুর আমার আল্লাহ গফফার ও যুবক তুমি চিন্তিত হয়ো না তোমার গুনাহ যদি 7 জমিন সম পরিমাণ হয়ে থাকে 7 আকাশ সম পরিমাণ হয়ে থাকে পাহাড় সমতুল্য যদি তোমার গুনাহ হয়ে থাকে আমার আল্লাহ তোমার সমস্ত বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবক নিচের দিকে মাথা করে বিশ্ব নবীর দরবারে দাঁড়িয়ে নবীর কাছে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি হুজুর গো আমার গুনাহ তো 7 জমিনের থেকে বড় 7 আকাশের থেকে বড় 7 পাহাড়ের থেকেও আমার গুনাহ বড় নবী আমার বললেন যুবক তোমার গুনাহ কি আল্লাহর কুরসি থেকে বড় নাকি ইয়া যুবক বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার গুনাহ তো আল্লাহর কুরসি থেকেও বড় আমার বিশ্ব নবী দয়ার নবী পয়গম্বর আদম আবার যুবককে জিজ্ঞেস করলেন ওরে যুবক তোমার গুনাহ কি আল্লাহর আরশের থেকে বড় নাকি যুবক বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার গুনাহ তো আল্লাহর আরশের থেকেও বড় আমার মায়ের নবী পয়গম্বর আদম আবার যুবককে জিজ্ঞেস করেন যুবক তোমার গুনাহ কি আল্লাহর রহমতের থেকে বড় নাকি যুবক বলেন লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার গুনাহ তো আল্লাহর রহমতের থেকে বড় নয় আমার গুনাহ আল্লাহর রহমতের সম্মুখে অনু পরিমাণের থেকে ৭৭ গুণে ছোট জোরে বলুন সুবহানাল্লাহ অনু বুঝেন অনু অনু অনেক মানুষে বুঝে না সহজ ভাষাতে আপনাকে বোঝাচ্ছি আপনার বাড়িতে জানালা আছে পশ্চিম দিকে আর পশ্চিম দিকে আপনার রৌদ্র সূর্য আছে ওই সূর্যের রোদ আপনার জানালায় পড়ছে আর জানালাতে দেখবেন ছোট ছোট ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে আপনার ঘরের ভিতরে লাইট প্রবেশ করছে দেখবেন ওই লাইটে অনেক ধুলোবালি উঠছে দেখা যায় না দেখা যায় অন্য জায়গাতে ওই ঘরের মধ্যে পার্শ্বে দেখবেন নাই ওই লাইটে যখনই তাকাবে তখন ওই লাইটের মধ্যেই দেখা যাবে তো ওই যে ধুলোবালি উড়ে ওই এক একটাকে বলছে অণু যেটা এমনি চোখে দেখা যায় না তো এই অণুকে যদি ৭৭ ভাগ করা হয় তাহলে কতটুকু হবে
এ যুবক বলছেন হুজুর আমার গুনাহ আল্লাহর রহমতের সম্মুখে এ অনুকে যদি ৭৭ ভাগে বিভক্ত করা হয় ওই ৭৭ ভাগের এক ভাগের থেকে অনেক 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 ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বললেন যুবক ও যুবক যেহেতু তোমার গুনাহ বড় গুনাহ, তোমার গুনাহ আযীম গুনাহ, আমার আল্লাহ আযীম, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ তোমার সমস্ত বড় বড় গুনাহগুলো ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়ার নবী পয়গম্বর আদম এখনো এই যুবককে জিজ্ঞেস করেন না এ যুবক কেমন কি গুনাহ করেছে। নবী আমার এখন পর্যন্ত জিজ্ঞেস করে না এ যুবক কেমন কি গুনাহ করেছে, যে গুনাহ আরশের থেকে বড়, যে গুনাহ কুরসির থেকে বড়, যে গুনাহ পাহাড়ের থেকে বড়, যে গুনাহ জমিন সমূহের থেকে বড়, যে গুনাহ আকাশ সমূহের থেকে বড়। নবী আমার যুবককে বলেন ওরে যুবক বলো বলো তুমি এমন কি গুনাহ করেছো বলো। যুবক নিচের দিকে মাথা করে বিশ্ব নবীর দরবারে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আমি যে গুনাহ করেছি এ গুনাহ আপনার সম্মুখে প্রকাশ করতে পারবো না, আপনার সম্মুখে বলতে পারবো না। নবী আমার বলে যুবক তোমাকে বলতে হবে তুমি এমন কে গুনাহ করেছো। যদি তুমি গুনার কথা না বলো তার উপায় কেমন করে বের হবে। যুবক নিচের দিকে মাথা করে আমার বিশ্ব নবীর দরবারে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আমি আজ এক নয় দুই নয় আমি সাত বছর থেকে কাফন চুরির কাজ করি। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা নবী অন্তরের খবর জানেন কি জানেন না? জানেন। আল্লাহ নবীকে অদৃশ্যের খবরদাতা, ভবিষ্যৎ বক্তা, আলিমে মাকানা ওয়া মা ইয়াকুনের খবরদাতা করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে। এটা আমরা আমাদের আহলুস সুন্নাত ওয়া জামাতের আকীদা ও বিশ্বাস। সেই জন্য কোন কবিতার ভাষায় বলেছেন যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকরার হয়ে যায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। জোরে বলেন আর একটু জোরে, আর একটু জোরে। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আল্লাহ যারে তাজিম করে সালাম জানায়। জোরে বলুন আল্লাহ যারে তাজিম করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না রে কি হবে উপায়। আল্লাহ যারে তাজিম করে সালাম জানায়, সেই নবীকে চিনিলাম না রে কি হবে উপায়। যারে একটি আঙ্গুলের ইশারায়, যারে একটি আঙ্গুল ইশারায়, যারে একটি আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়। জোরে বলুন গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। বুজুর্গ দোস্ত আমার আল্লাহর হাবিব পয়গম্বর আদম এ যুবককে বলেন ওরে যুবক, যুবকের কথাগুলো শ্রবণ করলেন। এ যুবক বিশ্ব নবীর কাছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কবর থেকে কাফন চুরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি তবে এই 7 বছরের মধ্যে যে আমার দ্বারা দানা ঘটেছিল সেটা কয়েকদিন পূর্বে ঘটে গেছে। নবী আমার বলেন যুবক বলো তোমার দ্বারা এমন কি কাজ ঘটেছে প্রকাশ পেয়েছে বলো। যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
ওই কয়েকদিন পূর্বে মদিনার আনসার গোত্রের এক যুবকের ইন্তেকাল হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি ওই যুবকের জানাজায় অংশগ্রহণ করেছিলাম। জানাজার কাজ সমাপ্ত করে আমি মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করেছিলাম। মাটি দেওয়ার কাজ সমাপ্ত করে শেষ দোয়া করে যখন মানুষ বাড়ি চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সমস্ত মানুষের সঙ্গে বাড়ি চলে আসে। আমি বাড়ি এসে অপেক্ষা করতে থাকি কখন সূর্য অস্তমিত হবে, কখন রাত্রে অন্ধকার নেমে আসবে, কখন সূর্য অস্তমিত হবে, কখন রাত্রের অন্ধকার নেমে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আস্তে আস্তে দিন অতিবাহিত হয়ে গেল, সূর্য অস্তমিত চলে গেল, রাত্রের অন্ধকার নেমে এলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি রাত্রের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে গোটে গোটে পা ওই যুবতীর কবরের কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই যুবতীর কবরের কাছে গিয়ে মাটি গোলা সরিয়ে দিয়ে, খাপাচি ঘটিয়ে দিয়ে, ওই যুবতীর দেহ থেকে কাফন খানা টেনে নিয়ে আমি বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু দূর যেতে না যেতে শয়তানে আমার মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দিল। আমি আর বাড়ির দিকে না গিয়ে আমি ওই কাফন খানা হাতে নিয়ে আবার ওই যুবতীর লাশের কাছে উপস্থিত হলাম। ওই যুবতীর লাশের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই যুবতীর লাশের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে যাই। বলেন নাউজুবিল্লাহ। কুকর্মে লিপ্ত হয়ে যায়, কুকর্ম সমাপ্ত করে ওই কাফন খানা হাতে নিয়ে আবার আমি বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছু দূর যেতে না যেতে আমার পেছন থেকে একটা আওয়াজ ভেসে এলো। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, পেছনের দিকে লক্ষ্য করে দেখি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই যুবতীর লাশ আর মাটিতে পড়ে নাই, ওই যুবতীর লাশ খানা দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবতীর লাশ খানা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, মানুষ মরার পরে কথা বলতে পারে? কেউ ডাকলে সাড়া দিতে, এক জায়গা থেকে অপর জায়গা যেতে, কারো সাহায্য করতে পারে না। আমরা সাধারণত জানি যে মানুষ মারা গেলে কারো ডাকে সাড়া দিতে পারে না, কারো সাহায্য করতেও পারে না, এক জায়গা থেকে অপর জায়গা যেতেও পারে না। কিন্তু আল্লাহ যাদের ক্ষমতা দান করেন তারা পারে। যেমন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনার কিছু উম্মতদের সঙ্গে করে এক গ্রাম দিয়ে চলে যাচ্ছেন। এই গ্রামে প্রবেশ করার পরে দেখছেন শুধু লাশ, রাস্তার ধারে এখানে সেখানে মুড়ে শুধু লাশ আর লাশ, জীবিত মানুষ দেখা যায় না। ধরেন এই এলাকাতে কোনো জায়গায় ওই রকম দৃশ্য হয়ে গেল, ঘটনা ঘটে গেল, আর আপনি ওই গ্রামে পৌঁছে গেছেন, তো এই রকম দৃশ্য দেখে আপনার মনের মধ্যে প্রশ্ন জাগবে কি জাগবে না? জাগবে। এই মানুষেরা এইভাবে ক্ষতিগ্রস্ত কেন? নাকি ঈসা আলাইহিস সালামের উম্মতদের মনে প্রশ্ন জাগলো। ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, হুজুর, এই গ্রামের মানুষরা এইভাবে ক্ষতিগ্রস্ত কেন? কারণটা কি? হুজুর, এর কারণ একটু আপনি আমাদের জানিয়ে দিন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মহান স্রষ্টা আল্লাহর দরবারে কল করলেন, মাওলা, এই গ্রামের মানুষরা এইভাবে ক্ষতিগ্রস্ত কেন হয়েছে একটু জানিয়ে দাও। আমার মহান রব্বুল আলামিন
হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে বলেছিলেন, ওরে ঈসা, আমাকে জিজ্ঞেস করার দরকার নাই, ওই গ্রামের মধ্যে যারা লাশ আছে ওই লাশেদের তুমি জিজ্ঞেস করবে, তারাই তোমার প্রশ্নের জবাব দিয়ে দিবে। জোরে বলুন। তাহলে মানুষ মরার পরে কথা বলতে পারে, এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। বিরাদার, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন যখন রাত্রের অন্ধকার নেমে এসেছে। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওই গ্রামের লাশেদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছেন, হে গ্রামের লাশেরা, তোমরা এইভাবে ক্ষতিগ্রস্ত কেন হয়েছে একটু বলো। অনেক লাশের মধ্যে থেকে একটি লাশ হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে বলছেন, হুজুর, আমরা দুনিয়াকে মহব্বত করেছিলাম বলে আল্লাহর আযাব আমাদের উপরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দুনিয়াকে প্রেম করেছিলেন, মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। দুনিয়া, এই পৃথিবী এমন একটা জিনিস যে পৃথিবী সম্পর্কে আমার বিশ্বনবী বলেন যে যত দুনিয়ার পেছনে ছুটবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। যে যত বেশি ভাববে যে দুনিয়াকে বুকের সঙ্গে গলার সঙ্গে জড়িয়ে ধরবো, দুনিয়া তত তার মুখে বুকে লাথি মেরে সরিয়ে দিবে, দুনিয়া তাকে তার পার্শ্বে রাখবে না। যদি আজ আমরা আমাদের পূর্বপুরুষদের দিকে লক্ষ্য করে দেখি তো আমরা বুঝতে পারবো এই পৃথিবীর বুকে আমাদের দাদু পরদাদু তারা এই পৃথিবীতে ভালো বসবাস করেছেন তো নাকি? তারা দুনিয়াকে ভালোবেসেছিলেন কি ভাসেননি? ভালোবেসেছিলেন। তারা দুনিয়াতে আছে? নাই। কোথায়? কবরে আছে। দুনিয়াকে প্রেম করার সত্ত্বেও, ভালোবাসার সত্ত্বেও, বুকের সঙ্গে জড়িয়ে ধরা সত্ত্বেও তারা আজ দুনিয়াতে থাকতে পায়নি, কবরে আলামে বারজাখে চলে গেছে। তো বিরাদার, তো আমি বলতেছিলাম হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে বলেন, হুজুর, আমরা দুনিয়াকে মহব্বত করেছিলাম বলে আল্লাহর আযাব এসেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেমন দুনিয়াকে ভালোবাসতে? তো বলে, হুজুর, যেমন মা বাচ্চাকে ভালোবাসে, যেমন মা বাচ্চাকে পেয়ে যত কষ্ট, যন্ত্রণা, বেদনা, দুঃখ সব ভুলে যায়, ওই রকমই আমাদের দুনিয়ার কাজে ব্যবসাতে যখন আমাদের উন্নতি হতো আমরা বড় আনন্দিত হতাম, আমরা আনন্দিত হয়ে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতাম। আর যখন আমাদের কাজ কামে লস হয়ে যেত, আমাদের ব্যবসাতে লস হয়ে যেত, আল্লাহর ইবাদত করা ছেড়ে দিতাম। এই রকম মানুষ এলাকাতে আছে কি নাই? এ যুগে আছে কি নাই? আছে। দেখবেন কিছুদিন সুন্দর নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে দেখবেন হঠাৎ বাদ দিয়ে দিয়েছে। খুব হাল খারাপ। কি বলছে? হাল খারাপ মানে নামাজ না পড়ে আর হাল ভালো হয়ে যাবে। নামাজ পড়লে তো হাল ঠিক হবে। হাল তুমি যোদ্ধবা কেমন করে? আগে নামাজটা পড়তে হবে। বিরাদার, মুআজ্জাজ সামিনে কেরাম, তো আমি বলতেছিলাম যে মানুষ মরার পরে কথা বলতে পারে, এমনকি নিজের প্রয়োজনও মেটাতে পারে। যেমন আমাদের ভারতবর্ষে বিহারে একটি জায়গা, যে জায়গাটির নাম হচ্ছে বিহার শরীফ। এখানে একজন বিচক্ষণ আল্লাহর ওলি ছিলেন যার নাম শরফুদ্দীন মুনিরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকালের পূর্বে ভক্তদেরকে, আশিক প্রেমিকদের ওসিয়ত করছেন, হে আমার ভক্তরা শোনো, আমি আর যখন মৃত্যু হয়ে যাবে, আমি মৃত্যুবরণ করব, ইন্তেকাল হয়ে যাবে, আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে, আর আমি যে একটা অদৃশ্য থেকে টুপি পেয়েছে, টুপিখানা আমার কাফনে দিবে, জানাজা তৈরি করে খাটলিতে লাশ রেখে তোমরা অপেক্ষা করতে থাকবে। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি দোকান শহর থেকে আসছেন, তিনি আমাদের এ মালদাহ হয়ে, আমাদের এ বিহার হয়ে মালদাহার পান্ডুয়াতে তার পীর মুর্শিদের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপন বাড়িতে বসে বসে ভক্তদের ওসিয়ত করছেন, একের অপরের সঙ্গে সাক্ষাৎ নাই। আচ্ছা, যদি একজন ওলি অদৃশ্যের খবর দিতে পারে, তাহলে নাবির ব্যাপারে কি বলার আছে? আছে কিছু। কিন্তু কিছু মানুষ আপনার বানিয়ে বলছে, তাহলে সব কিছু আপনার বানিয়ে হয়ে যাবে নাকি? কিছু আর বিশ্বাস করা যাবে না। বিরাদরান ইসলাম, তো আল্লাহর ওলি সেই সময় আপনার তার ভক্তরা যখন ইন্তেকাল হয়ে গেল,
ইন্তেকালের পরে কাফন পরিয়ে দিয়েছেন। তিনি আরো ওসিয়ত করেছিলেন, খাটনিতে লাশ রেখে তোমরা অপেক্ষা করবে, তিনি সৈয়দজাদা হবে, নাবি বংশের হবে, তিনি 7 কেরাতের হাফিজ হবেন, তিনি রাজত্বকে ত্যাগ করেছেন, তিনি আমার জানাজার নামাজ পড়াবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্তেকাল হয়ে গেল, ভক্তরা গোসল টোসল দিয়ে কাফন পরিয়ে খাটলিতে লাশ রেখে অপেক্ষা করছেন। চারিদিকে এলান হয়েছে আল্লাহর ওলির জানাজা পড়ার জন্য, হাজার হাজার মানুষ এসেছে, কিন্তু অপেক্ষায় দাঁড়িয়ে আছে ওসিয়তের মানুষ আসবে, জানাজার নামাজ পড়াবে। এই রকম ভাবে অনেক টাইম অতিবাহিত হয়ে যায়, কিন্তু আল্লাহর আপনার ওসিয়তের মানুষ আসে না, ওসিয়তের মানুষ আসে না। মানুষদের মধ্যে বলা বলে আরম্ভ হয়ে যায়। এইভাবে কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো? অপেক্ষা করা খুবই কঠিন। মানুষের অপেক্ষার যখন বাঁধ ভেঙে গেছে, মানুষেরা বলা বলে আরম্ভ করে দিয়েছে, আমরা এইভাবে আর অপেক্ষা করতে পারবো না, এইভাবে অপেক্ষা করতে পারবো না। হযরতে শরফুদ্দীন মুনির রহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত, যার নাম হচ্ছে শায়েখ জিলানী, মানুষদের কথা শ্রবণ করে আপনার ওসিয়তের মানুষের খোঁজ করতে বেরিয়ে পড়লেন। সেই যুগে আপনার গ্রাম অতিক্রম করে ফাঁকা মাঠে ময়দানে চলে গিয়েছেন। ফাঁকা মাঠে যাওয়ার পরে দেখতেছেন যেন একটা দল কাফেলা আসছে। এই কাফেলা দেখার পরে আল্লাহর ওলি আপনার ছুটে 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 আপনার যেন ওই কাফেলায় উপস্থিত হলেন। ওই কাফেলায় গিয়ে ওসিয়তের মানুষকে আপনার খোঁজ করতে আরম্ভ করলেন। ওসিয়তের মানুষকে খোঁজ করতে লাগলেন। দেখলেন ওই কাফেলার মধ্যে একজন জ্যোতির্ময় চাকরাওয়ালা ব্যক্তি আছেন। তিনার কাছে গিয়ে সালাম দিলেন, সালাম খান গ্রহণ করলেন। জিজ্ঞেস করছেন, হুজুর গো, আপনি কি নবী বংশের নাকি? আপনি কি সৈয়দজাদা নাকি? তিনি বললেন, হ্যাঁ আমি নবী বংশের সৈয়দজাদা। আবার জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি রাজত্ব ত্যাগ করেছেন? বললেন, হ্যাঁ হ্যাঁ রাজত্ব ত্যাগ করেছি। আবার জিজ্ঞেস করলেন, হুজুর কি আপনি দোকান শহর থেকে আসছেন? বলেন, হ্যাঁ দোকান শহর থেকে আসছি। আবার জিজ্ঞেস করলেন, হুজুর গো, আপনি কি 7 কেরাতের হাফেজ? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ 7 কেরাতের হাফেজ। হুজুর আমাদের পীর মুর্শিদ আপনার জন্য ওসিয়ত করেছেন, হুজুর আপনার জন্য অপেক্ষা করতেছি। মানুষের অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে, মানুষদের অপেক্ষার বাঁধ ভেঙে গেছে। হুজুর আপনি জলদি করে চলুন, জলদি করে চলুন, জানাজার নামাজ পড়াতে হবে। আল্লাহর ওলি আপনার যেন হযরতে মাখদুমে পাক ওই জায়গা থেকে জানাজার কাছে এলেন। জানাজার কাছে আসার পরে আপনার জানাজার নামাজ পড়িয়ে দিলেন। জানাজার নামাজ পড়ানো হয়ে গেল। আপনার মাটি দেওয়া লাশ নিয়ে গেলে কবরে নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে খাপাচি বিছিয়ে দিয়ে মানুষ আপনার মাটি দেওয়ার কাজ আরম্ভ করলো। আস্তে আস্তে মাটি দিতে দিতে যখন মাটি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে যায়, আপনার যেন শেষ হয়ে যায়, শেষ দোয়া করে মানুষ আপন বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। আমাদের এলাকাতে মাটি দেওয়ার পরে শেষ দোয়া করে মানুষ আপন বাড়ির দিকে চলে যায় নাকি? কিন্তু 2-4 জন মানুষ কবরের কাছে থেকে যায়, দেরিতে যায়, তাই না? থাকে, দাঁড়িয়ে থাকে, একটু লেট করে যায়। তো প্রায় মানুষই চলে গেছে, এখনো 2-4 জন মানুষ কবরের কাছে আছে। তো যে কবরে লাশ দাফন করা হলো, এ কবর থেকে ডান হাতখানা বেরিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। টাটকা কবর থেকে যদি হাত বার হয়, তাহলে কোখানের মানুষ দাঁড়াবে না পালাবে? একদম মানুষ ছোটাছুটি আরম্ভ করেছে। মানুষদের মধ্যে আপনার দৌড়াদৌড়ি আরম্ভ হয়ে গেছে। কি ব্যাপার, কবর থেকে ডান হাত বেরিয়ে এসেছে, কারণটা কি বুঝতে পারি না।
আল্লাহর ওলি হযরতে মাকদুমে পাক এখনো তিনি ওই জায়গা থেকে রওনা হলেন। হযরতে শরফুদ্দীন মুনিরি রাহমাতুল্লাহ আলাইহির একজন ভক্ত ছুটতে ছুটতে আসার পরে বলেন, হুজুর গো, আপনি যেই ব্যক্তির জানাজার নামাজ পড়ে দাফনের কাজ সমাপ্ত করলেন, দোয়া করলেন, হুজুর ওই আল্লাহর ওলির কবর থেকে ডান হাতখানা বেরিয়ে এসেছে। হুজুর আপনি জলদি করে কবরের কাছে চলুন চলুন। আল্লাহর ওলি হযরতে মাকদুমে পাক আপনার যেন কবরের কাছে এলেন। কবরের কাছে আসার পরে দেখতেছেন সত্য সত্য যে কবর কেবলে মাটি দেওয়ার কাজ সমাপ্ত করা হলো, ওই কবর থেকে ডান হাতখানা বেরিয়ে এসেছেন। আল্লাহর ওলি হযরতে মাকদুমে পাক আপনার যেন মুরাকাবা আরম্ভ করলেন। মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবা সমাপ্ত করার পরে বলেছিলেন, হে শরফুদ্দীন মুনির রাহমাতুল্লাহ আলাইহির ভক্তরা শোনো, তোমাদের পীর মুর্শিদ তোমাদেরকে কি এইরকম নসিহত করেছিলেন? তিনি একটা অদৃশ্য থেকে টুপি পেয়েছিলেন, এই টুপিখানা তিনার কাফনের সঙ্গে দেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু তোমরা সে টুপিখানা দাও না। বলছে হুজুর হ্যাঁ এইরকম বলেছিলেন, কিন্তু অবশ্যই সত্যি বলেছেন হুজুর, আমরা এই টুপিখানা দিতে ভুলে গেছি। জোরে বলুন না, আর একটু জোরে। কেমন করে জানলেন যে টুপি দিতে ভুলে গেছে? মাকদুমে পাক বলেছিলেন ওই টুপিখানা নেওয়ার জন্য ডান হাত কবর থেকে বেরিয়ে এসেছে। জোরে বলুন। হযরতে মাকদুমে পাকের কথা শ্রবণ করে হযরত আশরাফ মাকদুম আশরাফ সিমনানি রহমাতুল্লাহ আলাইহি কথা শ্রবণ করে সঙ্গে সঙ্গে ওই টুপিখানা আনা হলো, মাকদুমে পাকের হাতে দেওয়া হলো। হুজুর মাকদুম আশরাফ সিমনানি রহমাতুল্লাহ আলাইহি এই টুপিখানা নিয়ে আপনার শরফুদ্দীন মুনিরি রহমাতুল্লাহ আলাইহির যে ডান হাত বেরিয়েছিল, এই ডান হাতে টুপি রেখে দিলে আপনি কবরে হাত চলে গেল। জোরে বলুন। আর একটু ধরে বোঝা গেল যে আল্লাহর ওলিগণ কবরে জীবিত। জোরে বলেন। সেই জন্য তো যদি নাবির উম্মত হয়ে একজন ওলি যদি জীবিত হয়, তাহলে কি নাবি মারা যাবে? নাবি কবরে সরে যাবে? নাবি কি মাটি হয়ে যাবে? আপনার এটা কি সম্ভব যে গাছের শিকড় মারা যাবে, গাছ জীবিত থাকবে? সম্ভব? গাছের শিকড় জড় মারা যাবে, শুকিয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, আর গাছের শাখা প্রশাখা পাতা ফুল ফল জীবিত থাকবে? এটা সম্ভব? সম্ভব নয়। তো নাভি হচ্ছে নে পৃথিবীর মূল, নাভি হচ্ছে নে পৃথিবীর জড়, নাভি হচ্ছে নে পৃথিবীর আসল। নাভি মরে সরে যাবে আর পৃথিবী এই রকম বিদ্যমান থাকবে, এটা হতেই পারে না। পৃথিবীর বিদ্যমান থাকা প্রমাণ করে নাবি কবরে জিন্দা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দীন ইসলাম জিন্দাবাদ, দীন ইসলাম জিন্দাবাদ। হযরতুল আল্লাহ মুফতি সলিমউদ্দিন আমজাদ সাহেব কিবলা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বিরাদার, তাহলে বোঝা গেল যে নাবিগণ কবরে জীবিত না মুর্দা? নাবিগণ কবরে জিন্দা। কেমন জীবিত আছেন ব্রাদারান ইসলাম? নাবিগণ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার সহিহ সনদের সহিত হাদিসটি বর্ণিত হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নাবিগণ কবরে জীবিত আছেন এবং নামাজও পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নবী পাক মেরাজের রজনীতে যখন আপনার মক্কা থেকে
বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের পবিত্র রওজার পাশে দিয়ে যাচ্ছিলেন। এমত সময় আপনার দয়ার নবী পয়গম্বর আদম বলেন, হাদিসটি আপনার মুসলিম শরীফের মধ্যে অগণিত হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। বিশ্বনবী পয়গম্বর আদম বলেন, রাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসা কালিমুল্লাহকে দেখলাম কবরে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, সেই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, নবীগণ কবরে জীবিত আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত পর্যন্ত প্রদান করে। বিরাদরান ইসলাম, আশিক প্রেমিক সাহায্যে মুসিবতে পড়ে সাহায্য চাইলে আশিক প্রেমিকের সাহায্য করার জন্য উপস্থিত হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। 555 হিজরিতে শায়েখ আহমদ রেফাই রহমাতুল্লাহ বিচক্ষণ আল্লাহর ওলি ছিলেন। হজ করতে গিয়েছেন, নবীর পবিত্র রওজায় উপস্থিত হয়ে নবীর কাছে আবেদন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আমি তো প্রতিদিন বাড়ি থেকে আপনার দরবারে দুরূদ ও সালাম পাঠিয়ে দিই, আপনার পবিত্র চৌখাটে পাঠিয়ে দিই। হুজুর, আমি আহমদ রেফাই আজ আপনার পবিত্র রওজায় স্বয়ং উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাত, নুরানি হাত খানা বাড়িয়ে দিন, আপনার নুরানি হাতে আমি চুম্বন প্রদান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আহমদ রেফাই বর্ণনা করেন, আমি নবীর দরবারে অশ্ব সজল হয়ে কন্দনরত অবস্থায় এই রকম ভাবে যখন আবেদন করছিলাম, হঠাৎ যেন দেখতে পেলাম নবী পাকের পবিত্র রওজা থেকে নবী পাকের ডান হাতখানা বেরিয়ে এসেছে। আমি আহমদ রেফাই সঙ্গে সঙ্গে নবীর নুরানি পবিত্র হাতে চুম্বন প্রদান করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আহমদ রেফাই একাই দেখেননি, হজের টাইম ছিল, হাজার হাজার মানুষ হজ করতে এসেছিলেন, তারা সবাই নবী পাকের পবিত্র নুরানি হাত দর্শন করেছিলেন। আর ওই দর্শনকারীদের মধ্যে থেকে গাউসে সামদানি, কুতুবে রব্বানি, মহিবুদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, মুআজ্জাজ সামিনে কেরাম, তাহলে বোঝা গেল যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহর যখন হয়ে যায়, যখন আল্লাহ তার হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। জোরে বলুন আর একটু জোরে। বিরাদার, তো আমি বলতেছিলাম মানুষ মরার পরে কথা বলতে পারে। এ যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর, আমি পেছনের দিকে লক্ষ্য করে দেখলাম ওই যুবতীর লাশ আর মাটিতে পড়ে নাই, ওই যুবতীর লাশ খানা দাঁড়িয়ে গেছে। আমার দিকে লক্ষ্য করে বলেন, ওরে যুবক, তুই আমাকে আল্লাহর দরবারে নাপাক করে দিলি। ওরে যুবক, তুই আমাকে মুর্দাদের মধ্যে উলঙ্গ করে দিলে। ওরে যুবক, ওই আল্লাহর ভয় হয় না যে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাসরের প্রান্তরে বান্দার পঙ্খ না পঙ্খ হিসাব নেবেন? ওই আল্লাহর ভয় হয় না যে আল্লাহ জালেমের কাছ থেকে মাজলুমের হক আদায় করিয়ে দিবেন? ওই আল্লাহর ভয় হয় না? ওরে যুবক, তুই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। যুবক আপনার নবী পাকের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন থেকে যুবতীর মুখ থেকে কথাগুলা শ্রবণ করেছি, আমার চোখের পানি বন্ধ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, নবীকে মহান আল্লাহ তাআলা সমগ্র জগতের জন্য দয়া করে মায়া করে পাঠিয়েছেন যে নবী আমার পৃথিবীতে এসেছেন। আসার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য কান্না করেছেন। পৃথিবীতে 63 বছর ছিলেন, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো কারাগিরাই, কখনো কারসিরে, কখনো জাবালে সালাই, কখনো জাবালে তালাই, কখনো উহুদে, কখনো বদরে, কখনো হুনাইনে, কখনো তবুকের প্রান্তরে, কখনো মদিনা
যায়, কখনো তায়েফের সরজমিনে, কখনো আরাফার ময়দানে, কখনো কাবার চাতালে গুনাহগার উম্মতের জন্য কান্না করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।